গরুর মাংস রান্না করব। 5 কেজি গরুর মাংস আছে। সো গরুর মাংসটা চলেন আগে ওয়াশ করে নিই। অবশ্যই গরুর মাংসটা 3টা ধোয়া দিয়ে নিতে হবে। মাংসটা ধোয়া হয়ে গেছে, চলেন রান্না বসাই। এখন দিয়ে দিলাম পাতিলটা। 5 কেজি মাংস, সো সেই জন্য আমি আধা কেজির মতো তেল দেব। এখানে 5টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিব পেঁয়াজটা। এখানে হলো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আপনার এখানে 150 গ্রামের মতো রসুন বাটা দিলাম। তারপরে এখানে আছে আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিব, 200 গ্রামের মতো দিব আদা বাটা। দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব লং এলাচ তেজপাতা। আমি পরিমাণ মতো দিয়ে দিছি, আপনারা বুঝে পরিমাণ মতো দিয়ে দিন। দিব 1 বাটি পানি, যেন মশলাটা আমার কষে কিছুক্ষণ। এখন দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিন। এখন দিয়ে দিচ্ছি হলো একটু পানি। এখন দিয়ে দেবে 5 কেজি গরুর মাংস ঢেলে। তারপর হলো ভালো করে মশলার সাথে মাংসটা মিক্স করে নিব। এখন মাংসটাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। ওয়াও, গরু মাংসটা কষতেছে, কিন্তু এখনো গরু মাংসটা কষাইতে আরো কিছুক্ষণ টাইম লাগবে, কারণ গরু মাংস উঠে নাই, তেল উঠে নাই। ঢাকনা দিয়ে রেখে দেয় আরো কিছুক্ষণ। গরুর মাংস কষাইতে দিয়ে আমি এদিক দিয়ে একটু তেল দিয়ে আলুটা ভেজে নিব, কারণ যেহেতু এখন দেশি আলু, সো কাঁচা একটা স্মেল থেকে যায়, সেই জন্য আগে আলুটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে এখানে সব আলুগুলো কেটে রেখেছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা গরুর মাংসের মধ্যে দিব। ওয়াও, গরুর মাংসটা কষতেছে, কিন্তু এখনো গরুর মাংসটা কষাইতে আরো কিছুক্ষণ টাইম লাগবে, কারণ গরুর মাংস উঠে নাই, তেল উঠে নাই। ঢাকনা দিয়ে রেখে দেয় আরো কিছুক্ষণ। আবার একটু ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আমার গরুর মাংসটা হয়ে গেছে, অনেক ধোয়া। এখন আমি আলুটা দিয়ে দিব। আরো 5 মিনিট কষাবো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা দেওয়া হয়ে গেছে। এখন হলো এটা কিছুক্ষণের জন্য ওয়েট করব, বলক আসবে। মাংসটা আমার এখন ঝোল মোটামুটি টেনে গেছে। আমি লাস্টে যেই কাজটা করি সেটা হলো জিরার গুঁড়া ফার্স্টে দেই, তারপর হলো মরিচের গুঁড়া দিই। তো এখন দিয়ে দিব হলো জিরার গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল বেশি খাই, তো একটু ঝাল ঝাল করে রান্না করব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমার যেমন 5 কেজি মাংসেতে আমি এই চা চামচে 6 থেকে 7 চামচ মরিচের গুঁড়া দিব। মাংসটার কালার সেই সুন্দর আসছে। এখন আমি মাংসটা তুলে নেব। আপনারা চাইলে মাটির চুলায় এই মজার গরু মাংসটা রান্না করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। বাংলাদেশের কিছু ঐতিহাসিক খাবার দাবার আছে, তার মধ্যে হলো চিতই পিঠা খুবই ফেমাস। তো চলেন আজকে চিতই পিঠা বানাই, তাও আবার একদম ঢেকিতে হলো করে, চাল গুঁড়া করে। আমার এই পানিটা একটু হালকা কুসুম গরম পানি করে রেখেছি, করে এখন লবণ দিয়েছি, আর এখন দিব হলো গুঁড়ি। গুঁড়িটা দিয়ে এভাবে মিক্স করতে হবে।
অদ্ভুত মজা। এটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী চিতই পিঠা। নাও জান, গম গম গম। আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর পিঠাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।